ফুটবলের সঙ্গে বাঙালি ওতপ্রোতভাবে যুক্ত, আর ফুটবল বাঙালির কাছে আবেগ। হুগলি সিটি এফসি এবার ভারতকে প্রতিনিধিত্ব করেছে। আন্ডার 17 এবং আন্ডার 13 তারা একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। হুগলি ক্লাবের হাত ধরেই আন্তর্জাতিক স্তরে ফুটবল টুর্নামেন্টের নাম উজ্জ্বল ভারতের। হুগলি সিটি ফুটবল ক্লাব বা হুগলি সিটি এফসি অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন এবং অনূর্ধ্ব-13 রানার্স। নেপালের পোখরাতে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক স্তরের ফুটবল টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ক্লাব হিসেবে গিয়েছিল হুগলি সিটি এফসি, আর সেই টুর্নামেন্টে বাজিবাদ হুগলির এই ক্লাবে। উচ্ছ্বসিত ফুটবলাররা, স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। জিতে খুবই ভালো লাগছে, কেন কিনা নেপালে যেসব টিম এসেছিল বা ইন্ডিয়া থেকে যেসব টিম গেছিলো সবাই টাফ টিম, এবং যত টাফ টিমের সঙ্গে খেলা হবে সেই জেতাটা আনন্দটা অনেকটাই বেশি। এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, এক্সপেক্ট তো আমাদের মানে ভেবেই রেখেছিলাম আগে থেকে যে আমরা জিতে ফিরতে হবে, আমাদের হেরে ফিরলে হবে না, জিততে হবে। তো এখন জিতে গেছি যখন আরও ভালো লাগছে যে আমাদের আশাটা পূর্ণ হয়েছে। ভবিষ্যতে স্বপ্ন রয়েছে যেন ইন্ডিয়ার কোনো বড় ক্লাবে খেলতে পারি, ইন্ডিয়ার হয়ে যেন খেলতে পারি। ভিন্ন পরিবেশ, তাও আবার পাহাড়ের উপর। জুঝতে হচ্ছে প্রচন্ড ঠান্ডার সঙ্গে। বড়রা জিতলেও জয়ের স্বাদ চেখে দেখতে পারেনি এইচএসসিএফসির ছোটরা। সঙ্গত কারণে তাঁদের মন খারাপ। এই অবস্থায় আগামী দিনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অনূর্ধ্ব-13 ফুটবলারদের চোখে। ওখানে অনেক আমরা অন্য জায়গায় গিয়ে খেলেছিলাম, ওখানে আলাদা ছিল, মানে এই মাঠ পরিবেশ কঠিন ছিল? হ্যাঁ, কি ছিল ওখানে আমাদের কাছে নরম, ওখানে সব হার্ড মাঠ। আচ্ছা, এবার কি হয়েছে? তোমরা কোন পজিশনে রয়েছে? আবার রানার্স হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? আগামী দিনে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, স্বপ্নটা রয়েছে। ফুটবল আর জীবন কার্যত সমর্থক, লেগেই থাকে উঠাপড়া, কখনো হারে, কখনো জিত, আবার কখনো বা ড্র। এগিয়ে চলা উত্থান পতনের মধ্য দিয়ে। জয়ের স্বাদ নিয়ে প্রতিবেশী নেপাল থেকে সোমবার কলকাতায় ফিরে উচ্ছ্বাস আনন্দে ভাসছে হুগলি সিটি এফসির প্লেয়াররা। হয়েছে ফটো সেশন, কিন্তু বেশিরভাগই দুস্থ ঘরেরই সন্তান। জীবনের কঠিন সমীকরণে উচ্ছ্বাস আনন্দ যে বেশিক্ষণের নয়, আবেগ থেকে ভালো করেই জানা ওদের। এই টিমের যারা সদস্যরা রয়েছেন তারা দুস্থ পরিবার থেকে উঠে এসেছে। প্রতিকূলতা রয়েছে, তবে হার মানেনি প্রতিকূলতাকে হার মানিয়ে তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। এই অবস্থায় এই সমস্ত ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়নে সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন কোচরা। দেখুন, এক্সপেকটেশন তো অনেক কিছুই থাকে, শুধু এতটুকু বলবো যাতে আমাদের পরিকাঠামোটাকে ভালোভাবে গড়ে তুলতে পারি, ছেলেগুলো যাতে হেল্প পায়, এটুকুই থাকবে। কার কাছে আবেদন জানাচ্ছেন? এটা সকলের কাছেই থাকবে, যারা ফুটবল নিয়ে চর্চা করছে বা যারা ফুটবল নিয়ে এগিয়ে চলছে বা যারা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাদের কাছেই একটাই আবেদন থাকবে যে আমাদের ক্যাম্পকে প্লিজ 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 আপনারা একটু সাহায্য করুন, যাতে আমরা আরও বেশি কিছু করে দেখাতে পারি বাংলার। রাজ্য সরকারের তরফ থেকে কি আগে কোনো সাহায্য পেয়েছেন? সেরকমভাবে তো অফিসিয়ালি কিছু সেরকমভাবে আমরা পাইনি, তো আশা রাখছি যে ইন ফিউচার হয়তো পাবো। আশা রাখছি যে এতটা ভালো পারফরমেন্স করেছি, এরপর হয়তো ভালো আর কিছু একটা এক্সপ্রেশন থাকে যে এতগুলো ছেলে, এত বড় একটা একাডেমি আমাদের হুগলি সিটি এফসি, আমরা কিছু নিশ্চয়ই একটা এক্সপেক্ট রাখবো একটা ফান্ডের জন্য। এতগুলো ছেলে আছে, একটা ফান্ড থাকলে একটা ক্যাম্প চালানোর জন্য যেরকম সুবিধা হয় সেটার জন্য। টোটাল রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, তারপর এদিকে সেন্ট্রাল সবাই, কারণ ফুটবলটা তো শুধু আমাদের একার নয়, আমরা ইন্ডিয়ার ডিপেন্ডেন্ট করেছি। টোটাল ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে, রাজ্য সরকার সবার কাছ থেকে চাইবে যাতে একটা ফান্ড আমাদের দেওয়া হোক, যেন ভালোভাবে আমরা আরও ভালোভাবে ক্যাম্প চালাতে পারি আর ভালো টুর্নামেন্ট জিততে পারি। এই ছোট ছোট যারা ছেলেরা রয়েছে তারা ভবিষ্যতে ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পায়, এবং তাদের চোখেও একই স্বপ্ন, তারা ভারতবর্ষের হয়ে খেলতে চায় এবং ভারতবর্ষের বড় ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। ক্যামেরায় সমীরনের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।